মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদের মানুষজন তারা জলজল করছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের চম্পাহাটির ভোটার তালিকায়। কিভাবে? আর এই ভুতুরে কাণ্ডের কথা তো আজ নতুন নয়। এই ভুতুরে কাণ্ড যে ঘটছে শুধু তাই নয়, কি মাত্রায় ঘটছে, অর্থাৎ 20 থেকে 30 হাজার ভোটাররা বিভিন্ন বিধানসভা এলাকায় এসে জড়ো হচ্ছেন। বিরোধীরা সে কাজ করছে একথা এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন। আগে তার বক্তব্য শোনাই, তারপর শোনাবো তার বক্তব্যের হুবহু মিল কি করে উঠে এলো চম্পাহাটি থেকে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। In the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কী করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে। কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলা যা পারে অন্যরা পারে না। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। দিল্লিতে 27 বছর পর পদ্ম ফুটেছে। মহারাষ্ট্র দিল্লির নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে এখনো পর্যন্ত বিহার যোগ খুঁজছেন মাননীয়া, অথচ তার রাজ্যের অন্দরে চম্পাহাটির ভোটার তালিকা বলছে যারা ভুয়ো ভোটার বা যে নামগুলো সামনে এসেছে, যাদেরকে যাচাই করে দেখা হয়েছে তারা চম্পাহাটির বাসিন্দা নয়। তারা কোথাকার বাসিন্দা? তারা কিন্তু বিহারের বাসিন্দা নয়। কেন বলছি? কারণ আরও একবার ঠিক চম্পাহাটিতে কি ঘটলো তা জানাই। কারণ চম্পাহাটির এই ভোটার তালিকা 26-এর নির্বাচন বঙ্গে, তার আগে স্ক্রুটিনি, এবং সেই স্ক্রুটিনিতেই এক প্রকার চক্ষু চরক গাছ। মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দারা এবার তারা চম্পাহাটির ভোটার তালিকায় জলজল করছে। কিভাবে করছে? পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনেও যে এলাকার ভোটার সংখ্যা ঘোরাফেরা করেছিল 18 থেকে 19 হাজারের মধ্যে, আর মাত্র একদিনে এক লাফে তা 22,000 ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী কি বললেন? 20 থেকে 30 হাজার ভোটার আনা হচ্ছে বাইরে থেকে, আর চম্পাহাটির পরিসংখ্যান বলছে 22,400 এই মুহূর্তে পরিসংখ্যানটা। আরও বিস্তারিত জানবার চেষ্টা করব কেন এই ভুতুরে কাণ্ড বা এই ভুতুরে ভোটারের কথা আরও অনেক বেশিভাবে উত্থাপিত হচ্ছে। এই চম্পাহাটি থেকে কি দাঁড়াচ্ছে পরিসংখ্যান? তমাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তমাল, দেখো, তোমায় বলে রাখবো, স্ক্রুটিনি করতে গিয়ে এই গরমিল প্রকাশ্যে আসে। কোথায় এসেছে না, বারুইপুর পূর্ব বিধানসভার চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে, যেখানে কিনা গত লোকসভা ভোটে যেখানে ভোটার সংখ্যা ছিল 18 থেকে 19 হাজার, সেই ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,400, প্রায় 4 থেকে 4,500 ভোটার বেড়ে গিয়েছে। এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, যেখানে কিনা পঞ্চায়েত স্তরে প্রথমে নাম নথিভুক্ত, অর্থাৎ কিনা নতুন ভোটার যারা হয় তাদের ভোটারের নাম তোলার জন্য পঞ্চায়েত দপ্তরে যায়, পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিস থেকে এসডিও অফিস অর্থাৎ মহকুমা শাসক দপ্তর, তারপরে যায় ডিএম অর্থাৎ কিনা জেলা শাসকের কার্যালয়, তারপর নির্বাচন কমিশন। তুমি এতগুলো দপ্তর, অর্থাৎ কিনা যে পঞ্চায়েত তৃণমূলে, বিডিও, এসডিও, জেলা শাসক দপ্তর সবটাই হচ্ছে রাজ্য সরকারের। সেখানে এত বড় গাফিলতি কারোর চোখে পড়লো না।
সেটা কিনা স্কুটিনি নাম ওঠার পরে স্কুটিনি করতে গিয়ে ধরা পড়লে সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, যদি তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ির যেসব ভোটারদের এই চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার হিসাবে তাদের নাম তোলা হয়েছে, সেক্ষেত্রে বিজেপির হাত রয়েছে বলে তারা গুরুতর অভিযোগ করছেন। যদিও পাল্টা বিরোধীরা বলছে যে তৃণমূল ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ সবটাই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে শুরু করে এবং রাজ্য সরকারের যেখানে বিডিও, এসডিও এবং অবশ্যই জেলা শাসক দপ্তর রয়েছে, তারা কি তাহলে চোখে ঢুলি পড়েছিল যে জায়গা থেকে একটা পঞ্চায়েতে, শুধুমাত্র একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় 4 থেকে 4,500 ভোটার বৃদ্ধি পেল কয়েক মাসের ব্যবধানে, যেখানে লোকসভা ভোট হয়েছে এবং তারপরে 18 থেকে 22,400। এটা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। বেশ, তমাল আপাতত ধন্যবাদ জানাবো। এবং তমাল ঠিক যে কথা বলছিল, অর্থাৎ যে বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো, তমালকে যেমন ধন্যবাদ জানাবো, তারই পাশাপাশি আরও একটা ইনফরমেশন, অর্থাৎ যে কথা তমাল বলছিল যে একের পর এক ভোটের সংখ্যা পরিসংখ্যান বেড়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে চম্পাহাটি পঞ্চায়েতের যদি 41 নম্বর বুথের কথা আমরা ধরি, তাহলে সেখানে আবার শুধুমাত্র একটি বুথে ভোটার সংখ্যার বৃদ্ধির হার এক প্রকার অস্বাভাবিক। কেন না, গত লোকসভা ভোটে সেখানে ভোটার সংখ্যা ছিল 1053, আর সেই পরিসংখ্যান এখন এই স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যাচ্ছে তা বেড়ে দাঁড়িয়েছে 1357 জন, অর্থাৎ কম করে 300 জন ভোটার বেড়ে গিয়েছে শুধুমাত্র একটি বুথে। কি বলছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, কি তাদের সাফাই? কারণ এই প্রত্যেকটা স্তরই তো যুক্ত থাকে এই ভোটার তালিকায় নাম নথিভুক্ত থেকে শুরু করে স্ক্রুটিনি পর্যন্ত। কি বলছেন তারা, শোনাবো তাদের প্রতিক্রিয়া। সিরিয়াল নাম্বার বর্তমান 3 নম্বর সিরিয়াল আমার বুথে মানিকচন্দ্র স্যার, ওনারও একটা নাম্বার পাওয়া গেছে। সেখান থেকে আমি আবার আরেকবার ফোন করলাম, সেম ব্যক্তি কণ্ঠস্বর শুনে আমি বুঝলাম যে সেম ব্যক্তি ধরেছে ফোনটা, উনিও সেম কথা বলছে যে এখানে বসবাস করে। আমরা দেখলাম টোটালটাই জালি। আমরা দলীয়ভাবে এর নিয়ে আমরা আন্দোলন আরও বৃহত্তর, আমাদের প্রধান সাহেব একটু আগে বলে গেল, আমরা দলীয়ভাবে বৃহত্তর আন্দোলন করবো। আমরা ডেপুটেশন, আমরা যত সদস্য আছে সবাই মিলে আমরা ডেপুটেশন দেবো, যাতে আমরা আমাদের যা আমরা কর্মকাণ্ড আমরা সারা বছর মানুষের সঙ্গে পরিষেবা দেওয়ার পরে ভোটের পরে দেখা যাবে আমাদের যে সামনে বিধানসভা ভোট আসছে, আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি বলেছে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভুয়ো ভোটার, যে দিল্লিতে সামনে কিছুদিন আগে বিধানসভা হয়ে গেল এবং মহারাষ্ট্রে যেভাবে ভোটার বাড়িয়ে যেভাবে সরকারকে ফেলে দেওয়ার যে চক্রান্ত বিজেপি সরকার করছে, তাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সচেষ্ট হয়েছে এবং দলগতভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবে লড়ে চলেছি। আর এখান থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন সেটাও শুনতে হবে, কারণ একই দিকে দেখুন 26-এর নির্বাচন, সবাই তো গোটা রাজ্য জুড়ে এখন দামামা বেজে গিয়েছে, প্রস্তুতি চলছে, সবাই সংগঠন গোছানোর কাজ করছে, কিন্তু এই সময় যদি শুধুমাত্র একটি এলাকা থেকেই এত ভুতুরে ভোটারের সংখ্যা সামনে আসে, তাহলে গোটা বাংলা জুড়ে কতই না কি হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো। কেবলমাত্র চম্পাহাটি না, এর আগেও দেখা গেছে যে আমাদের এই মল্লিকপুর অঞ্চলে কয়েক হাজার, প্রায় 8 থেকে 10,000 ভোটার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির হার অত্যন্ত অস্বাভাবিক। সুতরাং এখানে এই রোহিঙ্গা, বহিরাগত, আউটসাইডার্স থেকে আগত, এলাকায় থাকেন না এমন কিছু নাম, বিশেষ করে সংখ্যালঘু, তথাকথিত সংখ্যালঘু কিছু নাম আমরা এখানে দেখেছি, বিশেষ করে ডাবল এন্ট্রি যেগুলো, সেগুলো আমরা দেখেছি ভোটের আগে, আমরা কিন্তু এগুলো খতিয়ে দেখেছি এবং এটা বারবার আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। যদি ভোটার লিস্টে কোনো রকম ভুল থাকে তার দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের, ভারতীয় জনতা পার্টির এখানে কোনো ভূমিকা নেই। আর যদি কোনো দায় থেকে থাকে তাহলে যারা এই প্রশাসনকে প্রভাবিত করেছে, যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই তৃণমূল কংগ্রেস, তারাই এই ভুয়ো ভোটার ঢুকিয়ে তারা সামনের দিনে নির্বাচনে জয়লাভের চেষ্টা। আর এখান থেকেই এই ভুতুরে ভোটারের পরিসংখ্যান সামনে আসার পর যখন যথারীতি প্রত্যেকের চক্ষু চড়ক গাছ, তখন নবান্নের তরফ থেকে তড়িঘড়ি করা নির্দেশিকা এবং নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে করে আরো অনেক বেশিভাবে, অর্থাৎ নজরদারির পরিমাণ বাড়াতে হবে। চক্রান্ত রুখতে, ভুয়ো ভোটারের চক্রান্ত রুখতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর নির্দেশ, অনিয়ম রোখার নির্দেশ নবান্নের। রাজ্যের জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের নির্দেশ মুখ্য সচিবের। শুধু তাই নয়, প্রতিটি আবেদন যথাযথভাবে যাচাই করতে হবে, এমনটাও নির্দেশিকা রয়েছে মুখ্য সচিব মনোজ পন্থের।
কিন্তু এখান থেকেই একবার দেখানোর চেষ্টা করব যে ঠিক কি কি নির্দেশিকা দেওয়া হলো নবান্নের তরফ থেকে, অর্থাৎ কড়া নবান্নের কড়া নির্দেশ, প্রত্যেকটা পদক্ষেপে নজর দিতে হবে। ভুয়ো ভোটার কার্ড তৈরি হতেই দেওয়া যাবে না, এটা যেমন একটা দিক। তার পাশাপাশি প্রতিটি আবেদন যথাযথভাবে যাচাই করতে হবে। অন্যদিকে কোনো এলাকায় অস্বাভাবিক ভোটার কার্ডের আবেদন জমা পড়লে সেখানে নজরদারি আরও বাড়াতে হবে, বিশেষ নজরদারি চালাতে হবে। এবং তারই পাশাপাশি কোনো প্রশাসনিক আধিকারিক এই চক্রের সঙ্গে যুক্ত থাকলে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। এই হলো নবান্নের তরফ থেকে কড়া নির্দেশ। কিন্তু এখানেও প্রশ্ন রয়েছে অনেক। কি সেই প্রশ্ন? আচ্ছা, ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই এতগুলো বিষয় কারা নজরদারি চালাবেন? কারণ আমরা এর আগেও দেখেছি আনসারুল্লাহ বাংলা টিম জঙ্গি গোষ্ঠী, তাদের সদস্য, তারা শুধুমাত্র এপার বাংলায় ঘাঁটি গেড়েছিল তাই নয়, মুর্শিদাবাদের মতো জায়গায় তাদের বসবাস। সাদরাদির কথা মনে আছে নিশ্চয়ই, ধৃত জঙ্গি সাদরাদি, যার কাছ থেকে হরিহরপাড়া এবং নওদার দুটি ঠিকানায় ভোটার কার্ড পাওয়া গিয়েছিল। সবটাই ভুয়ো, নাম পরিবর্তন থেকে শুরু করে ঠিকানা পরিবর্তন সবটাই ভুয়ো। লাগাতার যখন একের পর এক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা গ্রেফতার হচ্ছে, যখন জঙ্গি যোগ স্পষ্ট হচ্ছে কিংবা এই ভুয়ো পাসপোর্ট কাণ্ড স্পষ্ট হচ্ছে, তখন থেকে আমরা দেখে এসেছি এই বাংলায় বসেই কিছু শ্রেণীর মানুষ তারা দালালির কাজ করে গিয়েছেন। ওপার বাংলা থেকে এপার বাংলায় আসবার পর প্রাথমিকভাবে সীমান্তবর্তী এলাকায় বাড়ি দেওয়া থেকে শুরু করে তার পরিচয়পত্র তৈরি করবার জন্য যা যা দরকার, একটি ভুয়ো রেশন কার্ড থেকে শুরু করে তার ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু করিয়ে দেওয়ার জন্য নতুন করে এক একটি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। আর এখান থেকে প্রশ্ন উঠছে, যে নির্দেশিকা নবান্নের তরফ থেকে দেওয়া হলো তা আদতেও এই বাংলায়, এই আইন শৃঙ্খলায়, এই নিরাপত্তায়, এই তদারকির মধ্যে হওয়া আদৌ সম্ভব? এই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। ঝন্টুদা, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। এই বাংলায় যেভাবে দালালদের বারবারন্ত, সীমান্তবর্তী এলাকায় যেভাবে দালালরা দায়িত্ব নিয়ে রেশন থেকে ভোটার কার্ড করিয়ে দেয়, সে বাংলায় ভুতুরে ভোটারের জন্য নবান্নের এই কড়া নির্দেশ আদৌ কতটা কার্যকরী হবে বলে আপনার মনে হয়? না, নবান্ন মানে ভুতুরেময় নবান্ন ভোটারদের জন্য দাওয়াই দিয়েছে। আপনারা যদি হেডলাইন করতে তাহলে বোধহয় খুব ভালো হতো। আমি জানি না কি হেডলাইন করেছে, তবে আমি শুরুতে আপনার একটা কথার দ্বিমত করছি। দালাল, আমি বলছি দালাল নয়, সরকারি মদতপুষ্ট দালাল, কথাটা এটা হলে ভালো হয়। কারণ আপনি খেয়াল করুন, নবান্ন আজকে দাওয়াই দিয়েছে, কটা দাওয়াই, সেই দাওয়াইটার লোক দেখানো, কিন্তু তার ভেতরে নবান্নের কতটা সদিচ্ছা আছে, নবান্নে আসেই সরকারটির, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ আমি আপনাকে বলি, কিছুদিন আগে মালবাজারে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার একজন কর্মী, সে তৃণমূল করেন, তিনি আফগানিস্তানের নাগরিক এবং তার বাবা মার বার্থ সার্টিফিকেট বের করে দিয়েছে। ভাবুন, ভারত সরকারের অনুযায়ী বার্থ সার্টিফিকেট একবার হয়ে গেলে সেটা চেঞ্জ করা যায় না, বরং মানে আপনি নতুন চেঞ্জ করতে পারবেন না, প্রথম। দ্বিতীয়, তৃণমূলের নেত্রী তার জনসভায় একদম কোমর দুলিয়ে বলেছিল, যারা আসবে এখানে ভোটার কার্ড, আই কার্ড সব হয়ে যাবে, অমুককে বলবেন, প্রকাশ্যে কিন্তু আপনার আর্কাইভটা দেখুন। তৃতীয়, আপনি বলছেন এ রাজ্যে লাস্ট 6 মাসে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির পরে যতজন আনসারুল্লাহ এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী অসমে এসটিএফ কিংবা জম্মু কাশ্মীরের পুলিশ এসে অ্যারেস্ট করেছে, রাজ্য পুলিশ খবরও পায়নি, তারা প্রত্যেকেই এ রাজ্যে দু তিন জায়গায় তাদের ভোটার লিস্টের নাম, 2-3টে ভোটার কার্ড। আমি পারবো? আমি বলছি রাজ্যে, এবং তাকে যারা আশ্রয় দিয়েছে জানা গেছে তৃণমূলের পঞ্চায়েতের জ্যেষ্ঠ বিষ্টুরা। এই যে তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় রাজ্যের তরফ থেকে আশ্রয় দেওয়ার জন্য বিদেশি জঙ্গিদের, তাতে প্রমাণিত নবান্নের কিন্তু কোনো সদিচ্ছা নেই, বরং নবান্নের মদতেই এই ভুয়ো ভোটারটা হচ্ছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, নবান্ন প্রকাশ্যে দাবাই দিচ্ছে কেন এত? কারণ নবান্নের ভয়, এটা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যায় তাহলে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটা তদন্তের নির্দেশ দেবে সিবিআই এর, তাহলে পুরো ভোটার সমূলে ধরা পড়বে। কিংবা নিশ্চিত নির্বাচন কমিশন দিল্লিতে তারা যদি কড়া দাবাই দিয়ে ছাটা শুরু করে, তাই নিজেরা এখন এই কড়া দাবাইয়ের তত্ত্ব খাড়া করে আদপে এদের থেকেই বাঁচাবে। আমি আপনাকে পরিষ্কার করে ভুলো ভোটারদের তালিকাটা তৈরি হয় তৃণমূলের
নেতাদের মদতে এবং নবান্নের নির্দেশে আপনি যদি বলেন আমি হাজার হাজার প্রমাণ এই যে ঘটনাগুলো হয়েছে দেখাতে পারি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই দাবাইটা এত ভুয়ো ভোটার ধরার পরে কেন্দ্রীয় কমিশন কি করছে? কারণ লাস্ট নির্বাচনেও যে জঙ্গিরা ভোট দিয়েছে তাদের তো তথ্য পাওয়া গেছে অন্য রাজ্য থেকে। ইভেন কর্ণাটকে যে ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে তারা বলছে, বা বাংলাদেশি এরা পাওয়া যাচ্ছে রোহিঙ্গা, তারা বলছে আমরা পশ্চিমবঙ্গে 20,000 টাকা করে দিয়ে সমস্ত একদমই তাই ঝন্টুদা, এবং এখান থেকে একাধিক প্রশ্ন সামনে আসছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই কথা বলছিলাম তার সঙ্গে। কিন্তু এখান থেকে যে বিষয় ঝন্টুদা উত্থাপন করলেন বা যে প্রশ্নগুলো থেকেই যাচ্ছে, অস্বাভাবিক ভোটার কার্ড অ্যাপ্লাই করা হচ্ছে কিনা, মানে ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে কিনা, এটা বাছাই করতে গেলে যে পরিমাণ ম্যানপাওয়ারের প্রয়োজন বা যাদের প্রয়োজন তারা যদি সত্যি থাকতো, তাহলে কি এতদিনে এত ভুয়ো ভোটারের তালিকা সামনে আসতো, নাকি তালিকা শুদ্ধ ভুয়ো ভোটারই থাকতো? এই প্রশ্নগুলো উঠছে। আর এখান থেকেই এই ভূত তাড়াতে ওঝা চাইছেন কারা? এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কি বলছেন বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা, শুনুন। আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? হি ইজ আনসারুল বাংলাস এক্সট্রিমিস্ট, হি অ্যারেস্টেড ফ্রম হরিহরপাড়া, মুর্শিদাবাদ, অ্যারেস্টেড বাই দি STF আসাম, নট বেঙ্গল পুলিশ, এবং হি কাস্টেড হিজ ভোট টুয়াইস ইন মুর্শিদাবাদ। হি ইজ এ রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক জঙ্গি, সে দুবার ভোট দেয় কি করে? স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। ভোটারের কথা তো আমরা আগাগোড়াই বলে এসেছি। এই ভুতুরে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা দক্ষিণবঙ্গেতে ভোটার হয়ে গেছে, এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এই ভোটগুলো কেটে বাদ দিয়ে দিলে দেখা যাবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারছেন না, এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার। সেই ওঝা হচ্ছে বিজেপি তাড়াবে এই ভোট। এই ভুতুরে ভোটার, এই রোহিঙ্গা, এই জঙ্গি, এই অনুপ্রবেশকারীদের দিয়েই তো মুখ্যমন্ত্রী আপনি জিতেছেন। আজকে কাঁদুনি গাইছেন দিল্লি জিতে যাওয়ার পরে, হরিয়ানা বিজেপি জিতে যাওয়ার পরে, মহারাষ্ট্র জিতে যাওয়ার পরে। এখন ওনার মনে হয়েছে যে আর তো বেশি দিন সময় নেই, এরপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, তাই আমাকে এখন থেকে কাঁদুনি গাইতে হবে। জিতলে বলে ইভিএম ঠিক আছে, না জিতলে পরে ইভিএম খারাপ, সেই পলিসিতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আপনাদের বুঝতে হবে যে এই ভোটার কার্ডের যুক্ত বা মাইনাস করা, ডিলিট করা, এটা কে করেন? আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার আন্ডারে? সরকারের আন্ডারে। সুতরাং মুখ্যমন্ত্রী এখন আপনি এই কাঁদুনে গাইলে, আপনি যেটা চাইছেন আমরা সেটা বহুদিন ধরে চাইছি। আজকে যেসব জায়গাতে আমরা ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেনও করেছি, তার পুরো সুরাহাও এখনো অবধি হয়নি। আমরা চাই যে ভুতুরে ভোটার তাদেরকে বাদ দেওয়া হোক, কারণ সেই ভুতুরে ভোটার দিয়ে আপনি পরের পর অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেন্দ্রের তরফ থেকে, বিজেপির তরফ থেকে এভাবেই ভোট কেনা হচ্ছে, এভাবে ভোট সামাল দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এ রাজ্যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিতে আছেন, আসনে আছেন এই ভুয়ো ভোটারদের কারিশমায়। কিন্তু এখান থেকে দাঁড়িয়েই এরপরও তৃণমূলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এটা যেমন প্রশ্ন। নবান্নের নির্দেশিকা কতটা কার্যকরী হয় বা জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশিকা দেওয়ার পর তা কতটা ফলপ্রসূ হয় তা তো সময়ের অপেক্ষা। কিন্তু কুণাল ঘোষ এই ঘটনা নিয়ে, ভুতুরে ভোটারের ঘটনা নিয়ে কি বলছেন তিনি, এক্ষেত্রেই বা তার ঠিক কি দাবি, শুনুন। এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারী এই যে কথাগুলো বলছেন, তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন। এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে? বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে। তৃণমূল কি করবে? চম্পাহাটিতে যে ধরেছে ভুয়ো ভোটার, সেটা তো তৃণমূলের প্রশাসনই ধরেছে, মমতা ব্যানার্জির প্রশাসনই ধরেছে। আমরা বলছি নির্বাচন কমিশন এবং কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রের যে বাহিনীগুলো, এজেন্সিগুলো রয়েছে, তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশনের বাইরে গিয়ে
ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে। এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে, এটা দিল্লিতে বিজেপি করেছে, সেটা বাংলায় করার চেষ্টা করছে, আমরা তার প্রতিবাদ করছি। আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক উৎসাহগুলো তারা করছে। এখানে প্রশ্ন হচ্ছে, এই যে নবান্নের নির্দেশিকা করা দাওয়াই, তা কি সত্যি দাওয়াই নাকি আদতেও সেটা আইওয়াশ? চম্পাহাটি থেকে শুরু, এরপর এই ভুয়ো ভোটারের তালিকা বা ভুতুরে ভোটারদের তালিকা কোথায় গিয়ে শেষ হবে? কারণ আমরা বিগত বেশ কয়েকটি নির্বাচনেও দেখেছি যে জীবিত মানুষজন তারা ভোট দিতে গিয়ে জানতে পেরেছেন তারা মৃত। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভুয়ো ভোটারের খেলা তবে কি সবে শুরু? আর এই গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, অবশ্যই পরবর্তী দিকগুলোর দিকেও নজর থাকবে।